শুনেন, ঝগড়া শেষে অভিমান নিয়ে কখনো ঘুমিয়ে পড়বেন না। কারণ রাতটা সবার জন্য একরকম কাটে না। একজন হয়তো ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায়, আর অন্যজন নিঃশব্দে জেগে থাকে বুকের ভেতর তীব্র কষ্ট নিয়ে। মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে একটা মেসেজ, একটা কল, একটা তুমি ঘুমাওনি শোনার অপেক্ষায় প্রতিটা সেকেন্ডে। তখন তার কাছে অনেক দীর্ঘ লাগে। চোখে ঘুম থাকে কিন্তু মনে ঝড় উঠে। কথাগুলো বারবার মনে পড়ে, নিজেকে দোষ দেয়, আবার তোমাকেও মনে করে। অনেকে ভাবে ঘুম ভাঙার পরে একটা সরি বললেই সব ঠিক হয়ে যাবে। না, সব কিছু এত সহজে ঠিক হয় না। একটা সরি হয়তো ঝড়গা থামিয়ে দেয়, কিন্তু মনের ভেতরে জমে থাকা অভিমান থামায় না। বাইরে থেকে সব স্বাভাবিক দেখালেও ভেতরে ভেতরে একটা দূরত্ব তৈরি হতে শুরু করে। কারণ সেই মানুষটা ভাবতে থাকে আমি এত কষ্টে ছিলাম, আর সে দিব্যি ঘুমিয়ে রাত পার করে দিল। সেই রাতে ভালোবাসা বাড়ে না, বরং একটু একটু করে আগ্রহ কমতে থাকে। যতবার এমন হয় ততবার হৃদয়ের ভেতরে না বলা কষ্টের স্তর জমে যায়। হয়তো পরের দিন সে হাসবে, কথাও বলবে, ঠিক স্বাভাবিক আচরণও করবে, কিন্তু তার ভেতরের অভিমানটা চুপচাপ থেকে যাবে। সম্পর্ক ভাঙে বড় ঝড়গায় না, ভাঙে এমন ছোট ছোট রাতের নীরব দূরত্বের, যেখানে একজন অপেক্ষা করে আরেকজন ভাবে কাল বললেই হবে। মনে রাখবেন, রাগ করে ঘুমিয়ে পড়া সহজ, কিন্তু সেই অভিমান নিয়ে জেগে থাকা মানুষটার কষ্টটা অনেক গভীর। তাই ঝগড়া হোক, মনোমালিন্য হোক, ঘুমানোর আগে অন্তত একটা কথা বলুন, একটা মেসেজ দিন, অথবা শুধু বলুন রাগ করো না। কারণ ভালোবাসা টিকে থাকে ক্ষমা চাওয়ার দেরিতে নয়, বরং সময় মতো একটু যত্ন আর অনুভূতিতে।